নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ চ্যানেল থেকে। বিশ্বকর্মা হলেন হিন্দু ধর্মের দেবতাদের অন্যতম এক দেবতা। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক শিল্পী হিসেবে বিবেচিত হয়ে আসছে সেই পৌরাণিক কাল থেকে। পুরাণ ও ঋগ্বেদ এদের মতে বিশ্বকর্মার জন্ম থেকে শুরু করেই তার বিশাল শিল্পযজ্ঞের উল্লেখ পাওয়া যায়। পুরাণে কথিত আছে, দেবগুরু বৃহস্পতির একমাত্র বোন যোগসিদ্ধার পুত্র বিশ্বকর্মা। বিশ্বকর্মাকেই স্বয়ংভূ এবং পৃথিবীর মানচিত্রকরণের স্রষ্টা বলা হয়। আরও বলা হয়, বিশ্বকর্মা কৃষ্ণের রাজধানী দ্বারকা নগরী তৈরি করেন। এছাড়াও রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী, মায়াসভা, পুষ্পক রথ, দেবতাদের গমনাগমনের বিভিন্ন বাহন, দেবপুরী এবং বিভিন্ন দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রেরও স্রষ্টা তিনি। অর্থাৎ শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার, তাই তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়। কথিত আছে, পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের মূর্তিও তিনিই নির্মাণ করেন। হিন্দু ধর্মের অন্যান্য পূজা চাঁদের গতি প্রকৃতির ওপর নির্ধারণ করে হলেও বিশ্বকর্মা পূজা সূর্যের গতি প্রকৃতির দিকে লক্ষ্য রেখে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজার সাধারণত প্রতি বছর 16 বা 17 সেপ্টেম্বর উদযাপিত হয় এবং বাংলা পঞ্জিকা অনুসারে এটি ভাদ্র মাসের শেষ দিন, যেদিনকে সংক্রান্তি বলা হয়, সেদিনে হয়। আর বিশ্বকর্মা পূজা হয় এই কন্যা সংক্রান্তিতে। নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে তখন শুরু হয় উত্তরায়ণ এবং এই সময় সকল দেবতারা নিদ্রা ভঙ্গ করে জেগে ওঠেন এবং এই বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি শুরু হয়। বিশ্বকর্মা পুজো মূলত কারখানা ও শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা ক্ষেত্রে পালিত হয়। শ্রমিক ও কারিগররা তাদের যন্ত্রপাতি এই দিন বিশ্বকর্মার নামে সমর্পণ করেন, যাতে পরবর্তী সময়ে সেই সব যন্ত্রপাতি সুষ্ঠুভাবে কাজ করে, সেই আশায়। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে এই বিশ্বকর্মা পুজো বিশেষভাবে উদযাপিত হয়। এছাড়াও আসাম, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহারেও এই উৎসব পালিত হয়। ভারতের বাইরেও যেমন বাংলাদেশ, নেপালেও এই পূজা উদযাপন করা হয়। আবার শোনা যায়, কোনো কোনো অঞ্চলে অক্টোবর-নভেম্বর মাসে দীপাবলির পরে গোবর্ধন পূজার সঙ্গেও বিশ্বকর্মা পূজা পালন করা হয়। বিশ্বকর্মা ঠাকুর হলেন চতুর্ভুজ, তার বাহন হাতি। পুরাণ মতে বিশ্বকর্মা হলেন বিশাল ক্ষমতাশালী ও শক্তিশালী। সেই কারণে তার বাহনকেও, অর্থাৎ যে বিশ্বকর্মাকে বহন করবে তাকেও তেমনই বিরাট ক্ষমতাশালী ও শক্তিশালী হওয়া আবশ্যক। ঋগ্বেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা। এই গ্রন্থে তাকে সময়ের সূত্রপাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থাপত্য তথা ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে। জয় প্রভু বিশ্বকর্মার জয়। সকলকে বিশ্বকর্মা পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আলোচনা শুনতে। ধন্যবাদ।